আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুব ভালো রেখেছেন। জি ভাই, প্রথমত ঈদ সবার ভাবছিলাম আপনার সাথে দেখাই হয়নি। জি, ঈদ সবার কেমন কাটলো ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, কারোর ওখানে কোনো সমস্যা হয়নি তো? জি না না। জি না। আচ্ছা, ঠিক আছে। চলেন, আজকে আমরা কোরআন শরীফ পড়বো, তাই না? তো জি এই কোরআন শরীফ পড়ার আগে কিছু আহ কথা, কিছু আলোচনা হয়। সেটি হলো এই: যখন আমরা কোরআন শরীফ পড়ব, সবাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে, সবাই যেন ওযু করে কোরআন শরীফ সাথে নিয়ে ক্লাসে বসেন। যদি ওযু করে না বসি তাহলে কি হবে? একটা সওয়াব থেকে মাহরুম হব। যদি আমরা কোরআন শরীফ সাথে নিয়ে বসি তাহলে কি হবে? কতগুলো সওয়াব পাওয়া যাবে দেখেন। প্রথমত, এক, কোরআন শরীফ ধরার সওয়াব। দুই, কোরআন শরীফ দেখার সওয়াব। তিন, কোরআন শরীফে যখন আমরা আঙুল দিয়ে দিয়ে পড়বো তার জন্য একটা সওয়াব। চার, কোরআন শরীফ পড়ার সওয়াব। পাঁচ, কোরআন শরীফ শোনার সওয়াব। তাহলে আমরা যদি কোরআন শরীফ সামনে রেখে পড়ি তাহলে অনেকগুলো আমাদের প্রফিট আছে। সুতরাং আমাদের উচিত হবে কোরআন শরীফ সামনে রেখে পড়া। যেহেতু আপনাদের স্ক্রিনের উপরে কোরআন শরীফ আসবে, তারপরেও যদি সামনে একটা কোরআন শরীফ থাকে তাহলে একটি মহাব্বত জন্মাবে কোরআন শরীফের প্রতি। তাই আহ একান্ত অনুরোধ সবাইয়ের কাছে যে সবাই যখন পড়বেন অন্তত কোরআন শরীফ সামনে নিয়েই পড়বেন, আর অজু করবেন আর মাথায় একটা টুপি দেবেন। জি, চলেন তাহলে আজকের আমরা কোরআন শরীফ শুরু করব। কোরআন শরীফের প্রথম সূরা শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা কোরআন শরীফ ধরেছেন, বড় হুজুর ধরিয়ে দিয়েছেন, তিনি যেটি পড়িয়েছেন সেটি আবার পড়িয়ে দেবো ইনশাআল্লাহ, যারা কোরআন শরীফ ধরতে পারেনি তাদের জন্য। জি বলছি, একটু 5 মিনিট বলেন। একটু ওয়েট করে দেন, 40-50 থেকে দেখুন না কজন জয়েন করে। আমার তো মাত্র আচ্ছা দুজন আচ্ছা। তিনজন। বলছি আপনি আহ, আমাদের জন্য সিলেক্টেড তো? জি, একদম নির্ধারিত। কারণ সেদিন আপনার ছবি চাইলাম, স্টিল ছবি তো আপনাকে দেখতে পাই না। আপনাকে দেখানোর চেষ্টা করলাম, তাও দেখতে পাইনি। তারপরে কার সঙ্গে বিতর্ক হচ্ছিল যে কাকে দেবো সেটা তোমরা ডিসাইড করবে না। মানে যদিও আমাদের ব্যাচের নেই, অন্য কোনো ব্যাচের ছিল আর কি। হ্যাঁ, ওটা 122 নম্বর ব্যাচের ছেলে ছিল, আমারই ব্যাচের ছেলে। সেটা সেটা জানি না, তো এরকম হুম। ও, কথাবার্তা চলছিল আর কি। হ্যাঁ, আমি ছিলাম ওখানে 122 নম্বর ব্যাচের ছেলে। চিনি তাকে, তিনি আমারই ব্যাচের ছাত্র। রাত 9টা থেকে 10টা পর্যন্ত ওনাদের ক্লাস ছিল। ওই ব্যাচটি শুধুমাত্র আমার থেকে একটি ব্যাচ নেই, সেটি হচ্ছে ওই 122 নম্বর ব্যাচটি। বাদ বাকি সব ব্যাচই রয়েছে। মানে যারাই বলেছে, বলেছিল তারাই নি। হ্যাঁ, যারাই আপত্তি জানিয়েছিল তাদেরকে আলাদা করে দিয়েছেন। আচ্ছা, আচ্ছা। একশো না বাইশ আমাদের যদি নম্বর কেউ কিছু বলেনি, তো চুপচাপ ছিল। হ্যাঁ, 122 নম্বর ব্যাচটি কেবলমাত্র আলাদা করে দেওয়া হয়েছে। আর 118টাও রয়েছে, 121টাও রয়েছে, 128, 135, 124, এই সব কটাই রয়েছে। শুধুমাত্র 122টি বাদ গিয়েছে। ওটি অন্য একটা ওস্তাদের কাছে দেওয়া হয়েছে। আচ্ছা। কারণটা কি বলার জন্য নাকি, ওই ছেলেটা বলার জন্য নাকি? না না না, বলার জন্য নয়। ওই টাইমে আরো একটি ব্যাচ ক্লাস হয়, 122-এর সাথে হয় 120। এইবারে দেখা যাচ্ছে 120-তে মাত্র 4-5 জন ছেলে আসে, আর 122 আমার ব্যাচটাতে প্রচুর ছেলে আসে। তো 120টাকে তো আলাদা করা যায় না আর, তাই দুটো ব্যাচকে এক জায়গায় করিয়ে দিয়ে একটা ওস্তাদের কাছে দেওয়া হয়েছে। বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর উনি যে যিনি পড়াবেন তিনি কারি সাহেব নতুন এসেছেন, তাই ওনাকে একটা ক্লাস দেওয়া উচিত বলে ওই ক্লাসটি দিয়েছেন কোরআন শরীফ। চলেন
আসার মতো কেউ নেই, প্রায় 6 মিনিট 7 মিনিট হয়ে গেল। আমরা পড়া শুরু করি। যিনি আসবেন শেষে আসলেই আসবে, কি আর করা কালকে যাবে। রাত্রে একটা মেসেজ দিলে ভালো হতো মনে হচ্ছে। হ্যাঁ, কাল রাত্রে মেসেজ পাঠাইনি, মেসেজটা আজ সকালে পাঠিয়েছে দেখলাম। সকালে পাঠিয়েছি। হুম। মেসেজটা কাল রাত্রে পাঠালে ভালো হতো। চলেন সবাই পড়ে নি, একসাথে সবাই পড়বো। রব্বি ইয়াসসির রব্বি ربي ইয়াসসির يسر ওয়ালা তুআসসির ওয়ালা ولا তুআসসির تؤثر ওয়াতাম্মিম বিল খাইর وتمم وتم بالخير بالخير ওয়াবিকা নাস্তাঈন وبك وبك نستعين نستعين ইয়া ফাত্তাহ يا فتاح ইয়া يا فتاح ফাত্তাহ يا يا فتاح فتاح ইয়া ফাত্তাহ يا يا فتاح فتاح রব্বি জিদনি ইলমা ربي ربي زدني زدني علما علما রব্বি ইশরাহ লি সদরি رب ربي اشرح لي اشرح لي صدري ওয়ায়াসসির লি আমরি ويسر لي أمري ويسر لي أمري উহলুল উকদাতাম মিন লিসানি أهل واحلل العقدة من لساني عقدة মিন من লিসানি لساني ইয়াফকাহু بالإحسان কওলি يفقه يفقه قولي قولي সুবহানাকা লা ইলমা লানা سبحان سبحانك লা ইলমা লানা لا 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 علم علم لنا لنا ইল্লা মা আল্লামতানা إلا إلا ما ما علمتنا আল্লামতানা علمتنا ইন্নাকা আনতাল إنك أنت আলিমুল হাকিম। العليم عليم الحكيم. اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد وعلى آل محمد وعلى آل محمد محمد كما محمد صليت على إبراهيم كما صليت على وعلى إبراهيم إبراهيم وعلى آل وعلى إبراهيم آل إبراهيم وعلى آل إنك إبراهيم حميد مجيد. إنك حميد مجيد. إنك اللهم حميد بارك مجيد. على محمد اللهم اللهم بارك بارك على على محمد محمد وعلى آل محمد وعلى آل وعلى محمد آل محمد كما باركت على إبراهيم كما باركت على كما باركت إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل وعلى آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. আস্তাগফিরুল্লাহ তিনবার পড়ে নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন استغفر কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। استغفر الله الذي لا إله إلا الله هو الحي القيوم وأتوب إليه. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. জি ভাই, দেখেন আজকে আমরা পড়বো সূরা সূরাতুল ফাতিহা। অর্থাৎ যে সূরাটি পড়বো সেই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা, অর্থাৎ সূরা ফাতিহা রিভাইজ হবে। একবার পড়ানো হয়ে গিয়েছে, তারপরে আমি আরো একবার পড়াবো। পড়াবো নয়, আমি আপনাদের থেকে শুনবো। কথাটি হচ্ছে এরকম যে আপনারা কেমনটা পড়তে পেরেছেন, আর প্রত্যেকটি কায়দা আমি এখানে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন যে সূরাটি আছে, এই সূরাটি এখানে তার নাম দেওয়া আছে। সবার প্রথম আমরা যে সূরাটি পড়বো তার নামটি পড়ে রাখা বা শুনে রাখা জরুরি। এই সূরাতুল ফাতিহা, এই সূরা ফাতিহাকে অনেকটা নামে ডাকা যায়। অর্থাৎ সূরাতুল ফাতিহা এটির অনেকগুলো নাম আছে। একে সূরায়ে শিফা বলে, একে সূরায়ে সাবআল মাসানি বলে, একে সূরায়ে আরো বিভিন্ন রকম নামে একে ডাকা হয়। তো سورة القرآن. এই সূরায়ে ফাতিহা, সূরায়ে ফাতিহা যে সূরাটি আমরা পড়বো, এই সূরাতে মোট 7টি আয়াত আছে। কয়টি আয়াত আছে? 7টি। সাতটি। এখানে দেখেন লেখা আছে পাশে আয়াতুহা 7। সূরায়ে ফাতিহাতে কয়টি আয়াত আছে? 7টি। আর কয়টি সাতটি। স্তবক আছে? মোট একটি স্তবক। রুকু উহা, একটা রুকু আছে। রুকু আপনারা কোনটি বুঝবেন, কি করে বুঝবেন?
রুকু অর্থাৎ এই যে আইন চিহ্নটি আছে, এই চিহ্নটির এই যে আইন লেখা আছে, আইন মানে এখানে একটা রুকু হচ্ছে, এখানে কি হচ্ছে, একটা রুকু হচ্ছে। দেখবেন ওই সোজায় বাইরে দেখেন এই আইনের উপরে এক লেখা আছে, মানে হলো একটা রুকু, ঠিক আছে। আর ভিতরে দেখেন 7 লেখা আছে, মানে হলো 7টা আয়াত। আচ্ছা, তাহলে আমরা এখানে এই পর্যন্ত জেনে নিলাম যে সূরা ফাতিহার 7টা আয়াত আছে। আর এই সূরা ফাতিহা হলো, এটি একটি দোয়া। দেখেন আমাদের এই সূরাটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণটি হলো দোয়া, তাই শেষে আমিন। তো আমরা এখানে একটি একটি শব্দ পড়ব, আর সেই শব্দটা বানান করব। যেমন বা সিনজের বিস, মিম লামজের মিল, বিস মিল, লাম খাড়া যাবার লা, বিস মিল লা। বিসমিল্লাহ। জি, একবার সবাই আমরা আর একসঙ্গে রাজের পড়ে ইর। নিই, সবাই একসঙ্গে পড়ে নেব। তারপরে তার পড়ে নেওয়ার পরে আমরা এটি শুরু করব ইনশাআল্লাহ। চলেন সবাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. سورة الفاتحة مكية. سورة سورة الفاتحة الفاتحة مكية. مكية. جيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. الحمد لله رب العالمين. الحمد الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك مالك يوم يوم الدين. الدين. إياك نعبد وإياك نستعين. إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين. نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا اهدنا الصراط الصراط المستقيم. المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير غير المغضوب المغضوب عليهم ولا عليهم ولا الضالين. الضالين. আমিন। মাশাআল্লাহ, آمين. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। দেখেন আমরা এবারে প্রত্যেকটি লাইন, বানান, ইজরা সবাইকেই ধরবো, ঠিক আছে। তো চলেন পড়েন। রহিমউদ্দিন ভাই আপনি পড়েন। রহিমউদ্দিন ভাই পড়েন। আচ্ছা ঠিক আছে, আফজালুর রহমান ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم. ওইটুকু ওই বিসমিল্লাহটা ভালো করে ধরে সুন্দর করে পড়েন। আচ্ছা। بسم الله الرحمن الرحيم. বা সিনজের বিস। না, মিম। রহিম, হ্যাঁ? রহিম, রহিমটা কয়ালিপ পরিমাণ টান হবে, রহিম কয়ালিপ পরিমাণ টান হবে। রহিম, রহিম তিন আলিফ পরিমাণ টান হবে।
জি। কেন? ইয়া মাদ্দায় বা হরফে মাদ্দায় দাঁড়াচ্ছি সেই কারণে, তাই তো? জি। জি জি। হরফে মাদ্দায় আর জি দাঁড়ালে আরজি ওয়াকফি হয়। হরফে মাদ্দায় দাঁড়ালে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান হয়, একে বলা হয় আরজি ওয়াকফি। জি ভাই। জি। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হালিমুদ্দিন ভাই পড়েন বিসমিল্লাহটি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। দেখেন, আমি একবার বলে দিয়েছিলাম দাঁড়ানোর কায়দা। যদি যেখানে আমরা দাঁড়াবো সেই অক্ষরের উপরে যদি জাবার জের পেশ দুজের দুপেশ থাকে, তাহলে আমরা সেই অক্ষরটিকে সাকিন করে পড়ব। দেখেন এখানে রহিমি ছিল, রহিমি ছিল না? আমরা জি তাহলে এই জেরটাকে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে সেটি সাকিন করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়লাম। বুঝে এসছে না? আসলো না? জি জি। আসছে। এখানে দেখেন আলামি না ছিল, যখনই আমরা এখানে দাঁড়াবো তখনই এই জাবারটি কেটে যাবে, জাবারটি কেটে গিয়ে সাকিন হয়ে গিয়ে এখানে আমরা দাঁড়াবো। এখানে দেখেন পেশ ছিল, স্তাইন পড়েছি। স্তাইন কেন পড়লাম? কারণ এখানে আমরা দাঁড়াচ্ছি, দাঁড়ানোর কারণে ওই পেশটি সাকিন হয়ে গিয়েছে। বুঝে এসছে? জি। মাশাআল্লাহ। রহিমউদ্দিন ভাই পড়েন। আচ্ছা, হালিমউদ্দিন ভাই চলেন শুরু করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। তারপর আর রহমানির রহিম। হেইমটা টান একটু বেশি দেন, 3 আলিফ পরিমাণ দেন। আর রহমানির রহিম। রহিম। মাশাআল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দেখেন ই- ইয়া, ইয়া আলিফ মাদ্দা আছে, ভালো করে দেখেন। আলিফের ডান দিকে যাবার, ইয়া হ্যাঁ। টান হবে 1 আলিফ পরিমাণ। ইয়াকা ইয়া না'বুদু ই- ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন। ইয়া إياك ইয়াকা না'বুদু نس- ওয়া ইয়াকা إياك নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين. জি ভাই। আফজালুর রহমান ভাই, আপনি প্রথম থেকে 4 আলিফ পড়েন। যতদূর পর্যন্ত হালিমুদ্দিন ভাই পড়েছেন ততদূর পর্যন্ত পড়েন। أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. الحمد لله رب এক মিনিট, العالمين. 1 মিনিট ভাই। আপনি ফের পড়েন, আলহামদুটা পড়েন। الحمد আলা لله হয়ে رب যাচ্ছে, আলা হয়ে যাচ্ছে ভাই, আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। ال হ্যাঁ। ال আল থাকতে থাকতে ال হাট। আলহাম, আলের যে লামের সময় যখন জিভটা উপরে গিয়ে ঠেকছে, ওই ঠেকা অবস্থায় আপনি হাটা উচ্চারণ করবেন, না হলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আলহামদু, আলহামদু। الحمد জি। الحمد لله আলহামদুলিল্লাহি। رب আ টান العالمين. হবে। আ আয়ের কেন তো টান টান হবে? হবে। আ কেন টান হবে? আইনের তো খাড়া জবর আছে। খাড়া জাবার আছে ভাই, আটা টান দেবেন। রব্বিল আলামিন। বলে। الحمد الحمد لله رب العالمين. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপর الرحمن الرحيم. মাশাআল্লাহ। তারপর مالك এক يوم মিনিট। الدين. মা লি টান হয়ে গিয়েছে, ওখানে দেখেন লি টান হবে কি আপনি বলেন। আফজালুর তো রহমান ভাই হারাকাত বলেন, না। লি টান না হবে? না, হবে না, টান হবে হবে না, না। তাহলে টান দিচ্ছেন কেন? টান দেবেন না, চলেন। মালিকি, তাড়াতাড়ি। মালিকি مالك يوم ইয়াউমিদ্দিন। الدين. জি।
তারপর مالك يوم الدين তারপর مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ ভাই, দেখেন আপনি বুদু একটু টান দিয়ে ফেলেছেন। কোনোটাই টান হবে না কিন্তু, এই ইয়া ছাড়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা, আমি একবার 4 নম্বরটা শোনাবো, 4 নম্বর আয়াতটা। হ্যাঁ, 4 নম্বর আয়াত থেকে নিয়ে আপনি 7 নম্বর আয়াত শেষ পর্যন্ত শোনাবেন। إياك نعبد وإياك نستعين. জি, কায়দা ধরবো, এখন اهدنا পড়াটা শুনে নি, চলেন। তারপর اهدنا الصراط المستقيم. মাশাআল্লাহ, তারপর صراط الذين أنعمت عليهم তারপর غير المغضوب عليهم ولا الضالين. টান। মাশাআল্লাহ, মাগজু টান হবে, মাগজুবি। আরেকবার পড়েন, গয়রিল মাগজুবি। غير غير المغضوب المغضوب عليهم দু ولا টান হয়নি, দু টান হয়নি, দু টান হবে। الضالين. দুটো আরো একবার টান দেন। عليهم ও এটা ইয়া ওয়া মানতে না। জি, غير المغضوب عليهم المغضوب ولا عليهم الضالين. মাশাআল্লাহ। পড়েন পড়েন, الضالين আফজালুর রহমান ভাই পড়েন। কই কই থেকে পড়বো হুজুর? ওই 4 নম্বর আয়াত থেকে নিয়ে আপনি 7 নম্বর পর্যন্ত। إياك বিসমিল্লাহির রহমানির রহিম। إياك نعبد إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ, তারপর اهدنا الصراط المستقيم হুম صراط الذين মুস্তাকিম হয়ে গিয়েছে, মুস্তাকিম টান দেন। الرحيم. اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ, তারপর صراط الذين أنعمت عليهم মাশাআল্লাহ, তারপর غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ, آمين মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, চলেন। রহিমউদ্দিন ভাই পড়েন, রহিমউদ্দিন ভাই পড়েন। আচ্ছা, নেই, চলেন ওনার ভাই। মনে হচ্ছে কোনো নেটওয়ার্কের ওস্তাদ প্রবলেম আমি হচ্ছে। 5 মিনিট পরে যাচ্ছেন, আচ্ছা আচ্ছা, আসছে ঠিক একটু আছে। রোডে। আচ্ছা, চলেন, শুরু করা যাক। বানান করেন। আফজালুর রহমান ভাই প্রথম বিসমিল্লাহটি বানান করেন। بسم الله الرحمن الرحيم বা সিনজের বিস মিম দাঁড়ান, লাম মিম খালা মিম মিম লাম দাঁড়ান, জবর দাঁড়ান, দাঁড়ান, 1 মিনিট, একটা বানান করবেন, আমি ধরবো, ঠিক আছে? বাসিঞ্জের বিস, সিনের উপরে কি আছে? তিনের উপরে যজম আছে। যজমালা অক্ষরকে কেমন করে পড়তে হয়? আগের অক্ষরের লগে মিলিয়ে পড়তে হয়। যেমন, পড়ে দেখান। বা সিনজের বিস মাশাআল্লাহ, খুব সুন্দর, তারপরে বানান করেন। মিম মিম লাম জবর লা লাম জাবার আহ, আছে? মিম লাম জের মিল। মিল জি। লাম জবর লা লাম জাবার লা, লাম জাবার আছে? বলেন, লাম কি আছে? লাম ফাড়া যাবার। খারা জবর আছে। জি, লাম খাড়া জাবার লা। বিসমিল্লাহ ওই পর্যন্ত দাঁড়ান, ওই পর্যন্তই দাঁড়ান। আপনি আলিফ লামটা কেন বাদ দিলেন?
আলিফ লামটার জের জবর পেশ নাই। জবর পেশ নাই, তার সাথে আরো একটি কায়দা বলে দিয়েছিলাম, হরফে শামসি হয়, একে বলা হয় হরফে শামসি। তো কেন বাদ ওই দেওয়া হয়েছে? হালিমুদ্দিন ভাই বলেন। তসদিদ তসদিদ বা সুকুন আছে, ওই জন্য ওই মাঝে জি, দুটো অক্ষর বাদ চলে গেছে, আর আলিফ যেটার সাথে লামের ওই তসদিদ আছে আলিফ ওইটা লামের মিলে পরের পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আলিফ লামের পরে যেহেতু তাসদিদ আছে, তাই আলিফ লামটা বাদ দিয়ে তাসদিদওয়ালা অক্ষর। যখন আলিফ লাম হুম, কারোর উপরে যখন কিছুই থাকবে না, তখন সেই অক্ষরটা আর পড়া এটা হবে না, বাদ। বুঝে এসছে? যদি তারপরে তাসদিদ থাকে, যদি তারপরে তাসদিদ থাকে, তাহলে মাঝখানে যে কটি অক্ষর থাকুক না কেন, যদি তার ওটুকু উপরে বাদ দেবে। কিছু না থাকে, সেগুলো সব বাদ যাবে। যেমন দেখেন এখানে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, কোথায় দেখেন, কোথায় আলিফ লাম তিন চারটে বাদ গিয়েছে। এইখানে দেখেন, ইহদিনাস সিরা। দেখেন এই ইহদিনাস, এই আলিফটা বাদ গিয়েছে, এই আলিফটা বাদ গিয়েছে, এই লামটা বাদ গিয়েছে। তার কারণটা কি? দেখেন এই তিনটে লামই, ওগুলো এই কিছু নেই। তিনটে খালি, কারোর কারোর উপরে কিছু নেই। আর তারপরে তাসদিদ, যখন কোনো অক্ষরের উপরে কিছু থাকবে না, তার পরেরটায় তাসদিদ থাকবে, তাহলে সেটা সরাসরি তার পরেরটাতে ধরবে। বুঝে এসছে? জি। জি যেটা আগে হয়ে গিয়েছে। জি, তাহলে কি বললেন? মিম লাম জের মিল। আচ্ছা আপনি বলেন, এই যে হুম। আল্লাহ শব্দটি আপনি পড়লেন, বিসমিল্লাহ হবে না বিসমিল ল হবে? আল্লাহ শব্দকে দুই ভাবে পড়া যায়, বিস- একটা ল, একটা বিসমিল্লাহ লা। লা বিস হবে। হ্যাঁ হবে। লা বিসমিল্লাহ, হবে। লা কেন হবে? লা কেন হবে হালিমুদ্দিন ভাই বলেন, লা কেন হবে? এত- লা এই জন্য হবে, ওর ডান দিকে র নেই, আর র থেকে যদি জবার পেশ থাকতো তখন ল হতো। হ্যাঁ, তাহলে আল্লাহ শব্দের পূর্বে কি আছে? জের জের মিম আছে, আছে। আছে। জের। তাই এটি লা হুম, হচ্ছে। জের আছে। মাশাআল্লাহ। চলেন, আচ্ছা। তারপরে চলেন। কায়দা বুঝে আসছে এবার আফজালুর রহমান ভাই? জি আলহামদুলিল্লাহ। জি, চলেন পড়েন। বিসমিল্লাহির, হা রজের হির পড়েন। বিসমিল্লাহ। হা হা রাজের হির। র- আহ, রাহ রা রা হা জবর রাহ। হুম। মিম খারা জবর মা। রাহমা। মাটা টান হবে, একালি পরিমাণ। জি। আচ্ছা। বিসমিল্লাহির রাহমানির। হুম। হুম। নুন রজের নির। থাক, এই পর্যন্ত থাক। র এই জবর রাহ। পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত। আপনি এখানে বলেন, এই রটা পুর পড়বো না বারিক পড়বো? পুর পড়ব। পুর পড়বো। কেন পুর পড়বো? আগে জবর আছে। রয়ের উপরে জাবার আছে। জবর আছে। রয়ের উপরে আর কি থাকলে পুর হয় হালিমুদ্দিন ভাই? পেশ। পেশ। মাশাআল্লাহ, রয়ের উপরে পেশ থাকলে রয় পুর হবে। আচ্ছা হালিমুদ্দিন ভাই আপনি বলেন, খাড়া জাবার কার সমতুল্য? খাড়া জাবার মানে কি? কে? আড়া জবর হচ্ছে হুরফে মাদ্দা, আলিম মাদ্দার সমতুল্য, আলিফ এক আলিফ পরিমাণ মাদ্দার টান হবে। সমতুল্য, একালি পরিমাণ টান হবে। মাশাআল্লাহ। আচ্ছা, আফজালুর রহমান ভাই বলেন, এই শেষে কি মাদ্দা আছে? মাদ্দাটার নাম বলেন প্রথম। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দার মধ্যে কোন মাদ্দা আছে? শেষে শেষে ইয়া মাদ্দা আছে। ইয়া মাদ্দা আছে। হরফে মাদ্দায় দাঁড়াতে গেলে হুম। কত আলিফ পরিমাণ টান দিয়ে দাঁড়াতে হয়? 2 থেকে 3 আলিফ। হ্যাঁ, 3 থেকে 4। 3 থেকে 4। জি। এই মাত্রার নাম এক্ষেত্রে কি? হচ্ছে এই মাত্রার নাম কি? ও ও আর জি ওয়াকফি না আর কি বলে। আর জি আর ওয়াকফি। আরজি ওয়াকফি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা হালিমুদ্দিন ভাই আপনি বলেন, যদি কোনো অক্ষরের উপরে আহ জাবার আছে, আমি সেখানে দাঁড়াতে চাইছি, তাহলে সেই অক্ষরটাকে কেমন করে পড়তে হবে? নর্মাল ছেড়ে দেওয়া হবে, মানে জাবারটা ছেড়ে দেওয়া হবে। জি, জাবার ছেড়ে দিয়ে কি করে পড়তে হবে আফজালুর রহমান ভাই? তাকিন করে পড়তে হবে। সাকিন করে পড়তে হবে। জি, সাকিন করে একটার সঙ্গে মিলিয়ে দেব। আচ্ছা আমি 5টা অক্ষর বলেছিলাম, যে জাবার জের পেশ, দুজের দু পেশ, তাহলে দু জাবার আসলে কেমন করে পড়তে হবে? যদি দু জাবার এক আসে, জবর ছাইরা দিয়ে দেন। তাহলে এক জবর ছেড়ে দিয়ে এক আমরা জবর এক ছাইরা জবর দিয়া আলিফ মাদ্দা করে পড়বো। এক আলিফ টান দিবেন। জি, এটি এক আমরা আলিফ কখন টান দিয়ে পড়িয়েছিলাম পড়বেন। বলেন তো? একবার পড়িয়ে দিয়েছিলাম। আর যদি আয়াতের শেষে গোল তা আসে, তাহলে সেটি আমরা কি পড়বো? হা পড়বো। এটাকে হাফ হবে। জি, হ্যাঁ। হ্যাঁ এটাও পড়বেন। পড়ে দিয়েছিলাম। চলেন, চলেন, হালিমুদ্দিন ভাই এটি পড়েন, বানান করেন। হামজা
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হামজা হ আল, হামজা লাম হামজা জাবার আল, লাম হা মিম জাবার আল, হাম। হাম হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, 1 মিনিট, ওইখানেই দাল। ওইখানেই শেষ, ওইখানেই দাঁড়াবেন। যেখানে কায়দা হবে কেবলমাত্র আমি সেখানে দাঁড় করাবো, ঠিক আছে? আপনি বলেন জি। হাম। হাম মানে মিম সাকিন, তাই তো? হুম। মিম সাকিন জি। তো গুন্না হয়, এখানে গুন্না হবে না, হবে না? না, এখানে গুণা হবে না। হবে না। আচ্ছা, এখানে গুন্না কেন না, হবে না আফজালুর রহমান ভাই, বলেন তো গুন্না কেন হবে না? মিম সাকিন আছে, গুন্না কেন হবে না? মিম সাকিনের পরে কি আসলে গুন্না হয়? মিম। সাকিনের পরে মিম আসলে গুণনা হয়, বা আসলে গুণনা হয়। আর বাকি যা আসবে গুন্না হবে? না, হবে না। জি, তাহলে এখানে গুন্না হবে কি? না, এখানে হবে বাও না। নেই আর মিম। বাও নেই, মিমও নেই, মাশাআল্লাহ। তাহলে এখানে আমরা তাড়াতাড়ি জাহির করে পড়বো আলহামদু। যদি এখানে বা বা আলহামদু। মিম আসতো তাহলে আলহাম, এরকম গুন্না করতে হতো। যেহেতু এখানে বা বা মিম, যেহেতু এখানে দুটো বা এক বা নাই। মিম নেই, তাই এখানে এরকম গুন্না হবে না। হবে আচ্ছা না। হবে না। আচ্ছা, এইটি এটি বানান করেন, এইটুকু বানান করেন, এইটুকু। রব্বি। রব্বি, মাশাআল্লাহ। বায়ের উপরে কি আছে? তাসদিদ আছে। তাসদিদ তাসদিদ আছে, আছে। সেই জন্য র সঙ্গে মিলিয়ে পড়তে হবে একবার। আরেকবার তাসদিদ নিজে ওয়ালা, নিজে ছেড়ে নেবে। মাশাআল্লাহ, প্রশ্ন অক্ষর সাথে বুঝতে মিলিয়ে পড়তে পেরেছি। হবে। র বাজবার রব, মাশাআল্লাহ, বাজের বি। প্রশ্ন রব্বি। বুঝতে পেরেছেন, ঠিক আছে। আচ্ছা, আপনি বলেন দাল পেশ দু, এটাকে কেমন করে পড়তে হবে? এটা তো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যাই হোক, এই লাইনের সমস্ত কায়দাগুলো আপনাদের হয়ে গিয়েছে। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, এখানে বলেন এই রটা কি কায়দা হচ্ছে? আমি বলবো। জি। অকালে প্রাণ হবে। হ্যাঁ, কি কায়দা, কায়দার নাম কি? ওটা কি বলে বলেন? আলিম মাদ্দা। আলিফ আলিম মাদ্দা। মাদ্দা। আলিফের ডান দিকে জাবার, এটা জাবার হচ্ছে আছে। আলিফ মাদ্দা। সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন। আচ্ছা, এখানে বলেন আন গুন্না হবে না, হবে না? আন তো নুন সাকিন। হবে না। আচ্ছা, কোন দুটো গুন্না আচ্ছা। হয়? নুন সাকিন আর মিম সাকিন একবার গুন্না ওটা হয়। হাইলাইট করুন, হাইলাইট করুন। আমি খুঁজে পাচ্ছি না, একবার হাইলাইট করে দিন। 1 মিনিট, মার্কিং করুন। 1 মিনিট, 1 মিনিট। এই সিরাতাল্লাযীনা আনআমতা, দেখেন এখানে নুন সাকিনও আছে, এখানে মিম সাকিনও আছে। অর্থাৎ নুন সাকিন মিম হুম। সাকিন তো গুণনা হয়। তো এখানে আপনারা বলেন এটা এই এই এটা নুন, হবে না। এই নুন সাকিনটা গুণনা হবে কি? না, হবে না। কেন গুণনা হবে না? আইন আসছে। মাশাআল্লাহ। তাহলে নুন সাকিনের পরে কয়টি অক্ষর আসলে গুণনা হয় না? 6টা। 6টা। আরো দুটো হামজা আছে, হা আইন হা গয়েন খ। হামজা হা আইন হা গইন খ। আরো দুটো কি কি বলেছিলাম? গয়েন খ। র এবং, র এবং লাম। র লাম। র এবং এবং লাম। লাম। এই 8টা অক্ষর আসলে গুণনা হবে না। তাহলে হবে এখানে না। কি হলো, গুণনা হবে এখানে? না, হবে না। মাশাআল্লাহ। আর মিম সাকিনটা আমটা গুণনা হবে? হবে না। গুণনা হবে না। কেন গুণনা হবে না হালিমুদ্দিন ভাই, আমটা গুণনা কেন হবে না? ওই তো মিম আছে না আর বা আছে না। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই লাইটা কি, লাই? এই তো লাম ইয়া জবর সাকিন করে পড়তে হবে। জি, লাই, তাড়াতাড়ি লাম পড়তে হবে। ইয়াজাবার লাই। এটা কেন তাড়াতাড়ি পড়তে হবে? টান হবে না, হবে না? এটা কি? না, হবে না। এটা কি আসলে? এটা এটা হচ্ছে, হবে না। এটা লিনের হারাকাত। হরফ। এটা কি পড়া, কিসের পড়া? লিনের হরফ। হারাকাত হবে। লিন, লিন, লিন কেন? ইয়া সাকিনের ডান দিকে ও, যাবার। জবর থাকলে নিন বলি। জি, ইয়া সাকিনের ডান দিকে যাবার, তাহলে লিন হবে তো। আচ্ছা, ওটাও ইয়ালিন, আর এই গই এটাও ইয়ালিন। আচ্ছা, রং মজে তাড়াতাড়ি পড়তে হবে। এটা ওয়াও মাদ্দা, তাই না? আচ্ছা, এখানে আর জি। কি কায়দা? আচ্ছা, এই কায়দা ওয়ালাদ্দাল্লিন, এখানে কোন মাদ হচ্ছে কে বলতে পারবেন?
এখানে কোন মাদ? বলেন, হরফে মাদ্দার মাদ পরে তাসদিদ, হরফে মাদ্দার পরে তাসদিদ কোন মাদ? তো হরফে তাসদিদ দিদ হচ্ছে মাদ্দে লাজিম, মাদ্দে, মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম লাজিম, অর্থাৎ লাজিম। পাঁচ এখানে আলিফ পরিমাণ টানো না? সবচাইতে বেশি টান দিতে হবে। ওয়ালা ضالين। তাহলে ধটা অনেকক্ষণ টান দিয়ে গিয়ে তারপর লামকে ধরে আবার লামটা টান দিতে হবে। এই যে ওটা চিহ্নটি তো চার আছে, আলিফ, লাস্টেরটা চার আর তার আগেটা পাঁচ, তাই তো? হ্যাঁ লাস্টে এই লিন 4 আলিফ আর দটা 5 আলিফ। হুম। আচ্ছা, এই যে হুম, চিহ্নটি আছে এই চিহ্নটির নাম কি? ওটা মাদ চিহ্ন। মাছ চিহ্ন, মাশাল্লাহ। এটা আছে মানেই টান বেশি করে দিতে হবে, তাই তো? হুম, ম্যাক্সিমাম 5। ম্যাক্সিমাম। আচ্ছা, ম্যাক্সিমাম 5 আর মিনিমাম হলো 2, ঠিক 2। আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে আজকের সূরা ফাতিহা সবাই সুন্দর করে মস্ক করে নিলাম কায়দা সমেত। এবারে বলেন ভাই, কোন কায়দাটা কোথায় বুঝতে পাচ্ছেন না, কে বুঝতে পাচ্ছেন না? যে এই কায়দাটা এখানে বুঝতে পারিনি, এই কায়দাটা কি করে হলো বলে দেন, কোন জায়গার কায়দা বুঝে আসেনি বলেন। জি হুজুর, বুঝলাম। হুম, আমি কয়েকবার অবশ্যই। শোনাম, কারণ ছোটবেলার একটা মুখস্থ তো, সেই আওয়াজটা বেরিয়ে আসার চেষ্টা হচ্ছে আর কি। ওই জন্য বলছি হ্যাঁ, এক আধবার শোনাচ্ছি, একটু শুনিন। অবশ্যই, কেন শুনবো না, পুরোটাই পড়ে শোনান। যে কবার শোনাবেন সেই কবার শুনবো। এখন যেহেতু দু কারণ মিনিট বাকি ছোটবেলার আছে। পড়া না না, হ্যাঁ, আপনি যদি বলেন আরো শোনেন, অবশ্যই শোনা হবে, কারণ এখন তো আমাদের 2.5 মিনিট টাইম বাকি, এখানে ফের ওদিকে আমাদের টাইম বাকি রয়েছে, পড়েন। শোনাচ্ছে পুরোটা। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. মাশাআল্লাহ। একটা জিনিস লাগবেন, দেখেন, ও ইয়া, এখানে চেপে উচ্চারণ হবে। ও ইয়াকা নাস্তাইন। ও কি এটা ইয়া, চেপে উচ্চারণ কেন হবে? জি চেপে ও উচ্চারণ হবে। ইয়া ইয়ার এটা। মাখরাজ, ইয়ার মাখরাজ হচ্ছে জিভের মাঝখান, আচ্ছা। তার সাথে উপরে তালু। তাই যখন আমরা ইয়াটি উচ্চারণ করব তখন যেন চাপ হয়, জিভের মাঝখানটা যেন উপরে তালুতে লাগে। ইয়া, ও ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জি ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তবে খেয়াল রাখবেন, এই ইয়াটা একটু সমস্যা হয়ে গিয়েছে। আর একটি হলো, দেখাচ্ছি আমি। এই ইয়াটা একটু ভালো করে খেয়াল রাখবেন। আর এক জায়গায় টান একটু কম হয়ে গিয়েছে, ইহদিনা সিরাতাল্লাযিনা। এই সিরাতাল্লাযী এখানে একটু টান দিয়ে দেবেন, হ্যাঁ। ইয়া সিরাতাল্লাযিনা মাত্রা। আনআমতা আলাইহিম। জি ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর এখানে আপনি পড়েছেন ওয়ালাদ দল্লিন, এটা হবে ওয়ালাদ দল্লিন, ঠিক আছে। ওয়ালা দলিন ওয়ালা। জি, জি, ওয়ালা, ওয়াও জবর ওয়া। জি, দলিন। দ্বিতীয় লিঙ্ক দিচ্ছি, দ্বিতীয় লিঙ্কে সবাই চলে আসেন, আবার সেখানেও পড়া ধরবো। রহিমউদ্দিন ভাই দ্বিতীয় লিঙ্কে চলে আসবেন ভাই, আপনাকে পড়া ধরবো।